এখন ভীষণ গরম, আর দুপুরবেলা যদি এরকম আম দিয়ে একটা প্রাণ জুড়ানো শরবত পাওয়া যায় তাহলে মন্দ কী বলো। তাই জন্য আমার লাগবে এখানে দুখানা আম। তা আমি ভালো করে দুখানা আম ধুয়ে নিয়ে নিয়েছি, তবে আমি নিয়েছি হিমসাগর আম। হিমসাগর আম নিলেই বেশি ভালো হবে, কারণ এই আমের কিন্তু আঁশ নেই। তারপরে আমের পেছন দিকটা মানে বোটার দিকটা কেটে ফেলে তারপরে দুপাশ থেকে ভাগ করে নিলাম। দেখো দুটুকরো বার করে নিয়েছি, তারপরে ছুরির সাহায্যে এটাকে আবার ছোট ছোট কিউবের মতন করে নিয়েছি। এই দেখো এরকমভাবে। এবারে সব কটাই আমি করে নেব। তারপরে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে এখান থেকে আমি দুখানা আমি এরকমভাবে ছুরির সাহায্যে এইভাবে আমি কেচে নিলাম, বা চামচের সাহায্যেও কেচে নিতে পারো, ধার চামচ হলে কোনো অসুবিধা নেই। এই দুখানা আমের এরকমভাবে টুকরোগুলো আমি বার করে নিয়েছি। তারপরে এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এর একটা মিহি পেস্ট করে নেব। এই দেখো পেস্টটা তৈরি করে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু পেস্টটা তৈরি করে নেব, যেন সেরকমভাবে কোনো দানার টুকরো মানে কুচো টুকরো না থেকে যায়। করে রেখে দিলাম। এদিকে আমি দেখো 2 ঘন্টা মতন আগে ছোটো দানার সাবু এখানে 1 কাপ ভিজিয়ে রেখেছিলাম। আর এই দেখো 2 ঘন্টা পর এটা বেশ দেখো এই যে দেখো ডলছি এরকম নরম হয়ে গেছে। এবারে একটা পাত্রে ওই কাপেরই 6 কাপ মতন জল নিয়ে নিয়েছি, আর যে সাবুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জল সমেত দিয়ে দিলাম। দিয়ে সাবুটাকে আমি 2 মিনিট মতন একটু 2-3 মিনিট এরকমভাবে জাল দিয়ে নেব। সাবুটা যখনই ফুটতে শুরু করবে দেখো এরকম সাবুগুলো ওপর দিকে এসে যাবে, তারপরে আর 2 মিনিট মতন ফোটালেই সাবুটা দেখো এরকম ট্রান্সপারেন্ট দেখা যাবে। তখন আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে তারপরে এখানে ঠান্ডা নর্মাল পানি দিয়ে আমি এরকমভাবে কিন্তু এই সাবুটাকে ভালো করে ধুয়ে নেব, যাতে এই সাবুর মধ্যে কোনো হরহরে ভাব না থাকা, সাবুটা একদম চাক হয়ে না জমাট বেঁধে যায়। সেই জন্য ধুয়ে আমি জল ঝরাতে রেখেছি। এদিকে একটা বাটি বসিয়ে যে 500 গ্রামের যে দুধের প্যাকেট হয় সেই আমি 1 প্যাকেট দুধ এখানে দিয়ে দিয়েছি। দুধটা নাড়াচাড়া করে একটু গরম হলে এখানে আমি 2 চামচ হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর এই চামচটা আমার মাপটা কিন্তু অনেক বড়, মানে ছোট যে 10 টাকা দামের দুধের প্যাকেট হয় সেই দুধের প্যাকেটের 1 প্যাকেট মতন দুধ আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে ওই দুধটাকে এইভাবে আমি ফুটিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ চিনি। এটা করতে কিন্তু বেশি চিনি লাগে না, যেহেতু আমটা অনেক মিষ্টি, আর দুধটাও জাল দিয়ে আমি বেশ 500 গ্রাম দুধকে এখানে আমি 400 গ্রাম মতন করে নেব। 400 গ্রাম কি 350 গ্রাম, সেই জন্য দুধটাও কিন্তু অনেকটা মিষ্টি। তারপরে দুধটাকে আমি নামিয়ে ঠান্ডা করে কিছুটা দুধ একটা অন্য পাত্রে নিয়ে নিয়েছি, আর কিছুটা দুধ আমি ফ্রিজে রেখে দিয়েছি আরও একটু ঠান্ডা হওয়ার জন্য। এবারে এই পাত্রটার মধ্যে প্রথমে যে 2খানা আমের পাল্প তৈরি করে নিয়েছিলাম সেই আমের পাল্পটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে যে সাবুটার জলটা ঝরাতে দিয়েছিলাম সেই সাবুর যে দানাগুলো সেগুলোও কিন্তু আমি এর মধ্যে দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে এইভাবে দেখো মিশিয়ে নিচ্ছি। এতে কোনো রকম কালার ঠালার কিছু দিতে হবে না। এবারে আমি যে বাকি দুধটা ফ্রিজের ভেতরে একদম ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম সেই দুধটাও আমি এখানে মিশিয়ে দিয়েছি। আমি এখানে দুধটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে আইস কিউবও দিয়ে নিতে পারো, তবে আইস কিউব দিলে একটু পানসে হয়ে যাবে, তাই দুধটাকে একটু ঠান্ডা করে নিলে সব ভালো হবে। এবারে কয়েক টুকরো আমের কুচি আমি আরও এক্সট্রা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো গ্লাসে আমি ঠান্ডা ঠান্ডা এটা সার্ভ করছি। এটা যেমন সুস্বাদু খেতে তেমনি পেটও ভরবে মনও ভরবে। গরমে এরম একটা শরবত পেলে আর কি চাই বলো। ডেকোরেটিংয়ের জন্য আমি ওপর দিয়ে কিছু আমের কুচি দিয়ে দিচ্ছি, এখানে কিছু বাদাম পেস্তাও দিতে পারো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক